এই বেরেঙ্গা নাথপাড়া যে ভাঙ্গন নিয়ে যে একটা মিডিয়ার সামনে প্রকাশ হয়েছিল বা অনেকে ভয়ার্থ হয়েছিলেন যে কি হবে, এই দেখুন ভাঙ্গনটা, এই যে ভাঙ্গনটা দেখেন, দেখতে পাচ্ছেন। এখানে যে স্থানীয়রা যেটা কথাটা তুলছেন, এটা সত্যি কথা বোঝা যাচ্ছে। এই যে ভাঙ্গনটা, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই দেখুন, এই ভাঙ্গনগুলো দেখেই ওনারা হয়তো আশঙ্কা প্রকাশ করেছিলেন এই ভবিষ্যতে এই বাঁধটা টিকবে কি না, ওনাদের বিপদ হতে পারে। যে এই পাশে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার যে যারা মালিক আছেন বা ঘরের লোকরা আছেন, মহিলারা আছেন, তারা বিপদের আশঙ্কা করেছিলেন। কারণ এই যে ভাঙ্গনটা দেখেছেন, সেটাই প্রমাণিত হয়েছে যে এই যে স্রোতটা এটা উল্টা স্রোত, কিন্তু নদীটা ওই দিক থেকে এসে এদিকে যাওয়ার কথা, কিন্তু উল্টা মারছে, এদিকে চাপ সৃষ্টি করছে। এই বাঁধে এই চাপ সৃষ্টি করার ফলে একটা ধাক্কা, এই ধাক্কার কারণে কিন্তু এখানের মাটিগুলো ভাঙ্গন হচ্ছে। কিন্তু এখানে যদি স্থায়ী প্রোটেকশন না দেওয়া হয়, ভবিষ্যতে কিন্তু বিপদ হতে পারে, এটা তো বোঝাই যায়। এখন তো মোটামুটি বিভাগ যেগুলো করছেন বাঁশের গড় দিয়ে, সেটা কিন্তু স্থায়ী করলে হবে না, হয়তো শীতের দিনে এগুলো করতে লাগবে, এখন হয়তো সম্ভব না। কিন্তু ভবিষ্যতে আমরা এটাই বিভাগের কাছে অনুরোধ রাখবো যে ওনারা এটা দেখবেন, এটা খুব বিবেচনা করে দেখবেন, ওনারা প্র্যাকটিক্যালি এসে দেখবেন। আমি যখন প্র্যাকটিক্যালি এসে দেখলাম যে ঠিকই কথা, কিন্তু ভাঙবার পুরা চান্স। ভাঙ্গনটা তো আপনারা দেখলেনই। এই যে টুকরাটা, এটা কি গাছ? সেগুন গাছ। এই সেগুন গাছটায় টিকিয়ে রেখেছিল। এই যে টুকরাটা ভাঙবার কিন্তু পুরা কথা ছিল। এই যে সেগুন গাছ কিন্তু সেটাই কিন্তু টিকিয়ে রেখেছে। দ্যাট মিন্স কি, গাছে কিন্তু আটকাতে পারে ভাঙ্গন রুট করতে পারে একমাত্র। এই দেখুন, এই টুকরাটা কিন্তু থাকার কথা নয়। এই দেখুন, উনি আরও খুলে দেখাচ্ছেন। এই যে এটা ঢেকে দেওয়া হয়েছে না, যাতে বৃষ্টিতে আরও নরম না হয়, নাকি বিভাগীয় কর্তৃপক্ষরা ঢেকে দিয়েছেন এটা। আপনি কি এইটা কে ঢেকেছেন, কে ঢাকলেন এটা বলতে পারবেন? কিছুটা কাজ ওর নানি, কিছুটা কাজ ওর বর্তমানে নগদ বাসার লাগে কাজ ওর স্থায়ী কোনো কাজ নেই। স্থায়ী কাজ না, আপনার চাই নেই স্থায়ীভাবে মজবুত কাজ হচ্ছে। এটা তো নগদ বাসার লাগে কাজ, এটা স্থায়ী কাজ হইল, পার্মানেন্ট কাজ।